আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে গত ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছিলাম। সে আবেদনের প্রেক্ষিতে কর্মচারী কল্যাণ বোর্ড এই আবেদনগুলো যাচাই বাছাই করার পর যে সকল আবেদনে আপত্তি রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, সে আপত্তি তারা অনলাইনের মাধ্যমে এবং মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেয়। এখন আমি আপনাদেরকে দেখাবো এই আবেদনগুলোতে কোনো আপত্তি আছে কিনা, অথবা এই আপত্তিটা কিভাবে সমাধান করবেন। তো যাই হোক, চলুন শুরু করি। এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন www.bkkb.gov.bd। এরপরে এখান থেকে নিচে যে শিক্ষাবৃত্তির লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো ক্লিক করার পর এখানে আমাকে মূল ইন্টারফেস এই যে শিক্ষাবৃত্তির আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড BKKB এই মূল ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর শিক্ষাবৃত্তির আবেদন করতে এখানে ক্লিক করব। তো আমি এটা আগেই চেক করেছি। এই যে দেখেন আবেদনটি, আবেদনের তারিখ 1 ফেব্রুয়ারি 2026। শিক্ষাবৃত্তির আবেদন আপত্তি, এই আবেদনটিতে আপত্তি রয়েছে। তো কি আপত্তি রয়েছে আমরা একটু সেই বিষয়টা দেখব। বিস্তারিততে ক্লিক করলাম। বিস্তারিততে ক্লিক করার পর আমরা দেখি যে এখানে দ্বিতীয় সন্তানের মার্কশিটের সমস্যা আছে। অর্থাৎ দ্বিতীয় সন্তানের যে মার্কশিটটা এখানে দেওয়া হয়েছে এটা সত্যায়িত করে দেওয়া হয় নাই, এই কারণে এটা আপত্তি জানানো হয়েছে। তো আমরা এখন দ্বিতীয় সন্তানের মার্কশিট যে আপত্তির জবাব দিতে হবে, এখানে আমি ক্লিক করে রাখি। এই যে ক্লিক করছি, আপনি দেখেন আপত্তির উপরে যেখানে লাল চিহ্নিত লেখা আপত্তি, আপত্তির উপরে যদি আপনি কার্সার রাখেন তাহলে নম্বরপত্র সত্যায়িত নেই যে লেখা উঠেছে, নম্বরপত্র সত্যায়িত নেই, এইভাবেও দেখতে পারেন। তো আপনি এখানে আপত্তির জবাব দেওয়ার জন্য আপত্তির জবাবে ক্লিক করবেন। হ্যাঁ, আমি ক্লিক করলাম, একটু অপেক্ষা করে এই যে এখানে চলে আসছে। এইখানেও দেখাচ্ছে আপত্তি নম্বরপত্র সত্যায়িত নেই, অর্থাৎ সন্তানের নম্বরপত্র সত্যায়িত নেই। এখানে যদি দুই সন্তানের মধ্যে এক সন্তানের আপত্তির নম্বরপত্র সত্যায়িত না থাকে তাহলে দুইজনকে দিতে হবে, হয়তো একজনের আছে একজনের নাই, কিন্তু দুইজনকে জমা দিতে হবে। তো আমি এখানে প্রথম সন্তানের মার্কশিটের স্ক্যান কপি আপলোড করব। তো এই জন্য আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এরপরে যায় প্রথম সন্তানের যে মার্কশিট, আমি এখান থেকে মার্কশিটটি দেখিয়ে দেব। এই যে প্রথম সন্তানের নাম হচ্ছে আসিফ, আমি এই মার্কশিটটা দিয়ে দিলাম। এরপরে যায় দ্বিতীয় সন্তানের মার্কশিট, এটা সত্যায়িত করে নিয়েছি। দ্বিতীয় সন্তান রনির মার্কশিটটা দিয়ে দিলাম। এরপরে আপত্তির জবাব দাখিল, আপনি এখানে আপত্তির জবাব দাখিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপত্তি পূর্ণ উপস্থাপিত হয়ে গিয়েছে। তো এই ছিল এই যে আপত্তির জবাব দাখিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে লেখা উঠেছে। তো এই ছিল একজনের আপনার আপত্তির জবাব। এছাড়া আপনি একইভাবে আপনি আপনার যদি আবেদন করে থাকেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি দেখতে পারবেন আপনার কোনো আপত্তি আছে কিনা। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।